একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং কি এই সরকার একটি সংস্কারের সুযোগ পাবে এবং কি সেই সংস্কারের পর আমরা যে লেভেল প্লেয়িং একটা ফিল্ড বলি সেই ফিল্ড নিয়ে আমরা একটা নির্বাচন করব। কিন্তু তার আগে দেশের যে পরিস্থিতি এবং কি তাদের কাছে অবশ্যই একটা ব্যাখ্যা রয়েছে। দেশের যে পরিস্থিতি, চাঁদাবাজি বা লুটতরাজ, যেটা আগের ফ্যাসিবাদী একটা সরকার যেটা করে গিয়েছিল, এখনো কিন্তু সেটা বন্ধ হয়নি। হয়তো সেই সরকার যখন করছিল, এখন অপর কেউ করছে। এই যে বন্ধ হচ্ছে না, এর প্রেক্ষিতে তাদের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। তারা বলতে পারে আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা আমরা দিয়েছি, কিন্তু এটা কোনো ক্রমে কখনোই আমরা এটা চাই না। তাহলে যদি আপনি বলতে পারেন যে সে দায়টা কার বা কেন আমরা পারলাম না, সেখানে বলবো যে আওয়ামী লীগে চলে যাওয়ার পর এখন বাংলাদেশের যে বৃহত্তম যে দল বিএনপি, তাদের বড় একটা দায়িত্ব ছিল। তারা তাদের সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সারা দেশে যতটুকু চাঁদাবাজি চলতো বা অন্যান্য যে অন্যায়গুলো চলতো, মানে দখলদারি যে জিনিসটা, আমরা সরকারের ক্ষমতায় আছি, আমরা সারাদের দখল করব, মানে এই জায়গাটা কিন্তু আবার বিএনপি করেছে এবং কি আরো দু একটি দল যারা চেষ্টা করেছে। আমি বলবো যে দায়টা যেমন রয়েছে এই সরকার তারা ব্যর্থ হয়েছে বলছেন, সেখানে কিন্তু তাদের দায় রয়েছে অনেক বেশি, এই সরকারের চেয়ে বেশি। এবং এই সরকারের ক্ষেত্রে আরও কিন্তু একটি ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে তারা কিন্তু এখনও তার বিগত সরকারের সময় যা করেছে, সব পুলিশ সদস্য এখনো ফিরে আসেনি, তারা সেইভাবে কাজে নামেনি। এবং কি এটা দেখেছেন যে সরকারি কর্মকর্তা, সচিবালয়, অন্যান্য জায়গার ক্ষেত্রে বলা হয়েছে তারা সেইভাবে যেভাবে হাত গুটিয়ে রাখছে, কাজ করছে না। সেক্ষেত্রে আমি বলবো এই দায়টা আমাদের সবার, এটা আমরা চাচ্ছিলাম না। আচ্ছা, তো আপনার সেনাবাহিনীর থাকার কথা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, তার ব্যারাকে, কিন্তু সেনাবাহিনী এখন হচ্ছে ব্যারাকের বাইরে। এটা দেশের জন্য আপনার বহির্বিশ্বের মেসেজটা অ্যাকচুয়ালি কি যাচ্ছে? সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে এটা তো এসেছে যখন আমাদের এই যে বিপ্লবের কথা যেটা আমরা বললাম, এই বিপ্লবটা যে সংগঠিত হয়েছে, যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটাকে ফেরানোর জন্য গণতান্ত্রিক কোনো শক্তি যার কাছে ছিল না, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, তাদের প্রধান শেখ হাসিনা, তাদের দায়, তারা এই সেনাবাহিনীকে বাইরে নিয়ে এসেছে। আমরা তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নেব, সেটা এই সরকারের পক্ষ হয়ে যদি বলি অথবা জনগণের পক্ষ থেকে বলি, আবারও আমি বলছি এই সরকার হচ্ছে ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষার সরকার। এই সরকার সেটা পারেনি এবং কি আমরা চাইবো, আমরা সরকারকে সহায়তা করব যত দ্রুত সম্ভব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হোক এবং কি এই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক।